তার মা থেকে শুরু করে পরিবারের লোকজনের আমরা বক্তব্য শুনেছি কিভাবে তারা আজকে কি দিন তারা পার করছে। তার পরিবারের লোকজন এসেছে, কথা বলেছি, তাদেরকে আমি আশ্বস্ত করেছি তাদের বক্তব্য এটাই যে লড়াই থেকে পিছ পাবেন না, আন্দোলন থেকে পিছ পাবেন না। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এটা শুধুমাত্র একটা ডক্টরের ইনসিডেন্ট না, এই ধরনের মর্মান্তিক ঘটনা একটা ডক্টর কেন্দ্রিক নয়, এটা একটা সোসাইটির সাথে যুক্ত আছে। যে সমাজ ব্যবস্থা বদলানোর জন্য আজকে তিলোত্তমাকে আমরা হারিয়েছি। তিলোত্তমার যে স্বপ্ন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। স্বপ্নটা কি ছিল? দুর্নীতিমুক্ত স্বাস্থ্যকেন্দ্র। এই যে দুর্নীতির ঔষধ থেকে শুরু করে যে মৎসব যেগুলো যা অন্যায় হচ্ছে এগুলো মুক্ত আর ঠিকর। আমাদের লড়াইটাই থাকবে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রতে এই ধরনের সিন্ডিকেট রাজ, দুর্নীতি, অন্যায় মুক্ত যাতে হয় সেই লড়াই থাকবে এবং তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আমাদের লড়াই চলতে থাকবে। দেখুন, দ্বিতীয় স্থানে আমরা প্রথম স্থানে থাকতাম যদি প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করতো আর তৃণমূল কংগ্রেস তাদের পায়ের নিচে মাটিটা কতটা আছে চেক করার জন্য শান্তিপূর্ণভাবে ভোট করা। আপনারা ভোটের দিনে দেখেছেন আমাদের দাঁতপুর অঞ্চলের যে সমস্ত বুথের এজেন্টরা বুথে যাবে বলে প্রস্তুত আছে, প্রশাসন তাদেরকে নিয়ে যেতে ব্যর্থ আছে। আর আমরা তো ওই রাজনীতি করিনি, ঠেলে দেবো যে গুলির সামনে মরবে, বোমে মরবে, আমি বলবো লাশ নিয়ে রাজনীতি করব। আমাদের কর্মীদের জীবন আগে আমাদের কাছে বড়। ভোট আসবে যাবে, কিন্তু আমরা কন্টেস্ট করার জন্য, আমরা বুথে এজেন্ট দেওয়ার জন্য আমরা মানুষের প্রস্তুতি ছিলাম, কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে বিরোধী দলের এজেন্টকে বসাতে। আর বিজেপির কথা বলছেন, বিজেপি এখানে কোনো রকমভাবে সিরিয়াস ইস্যু নিয়েছে, এই উপনির্বাচনটা সিরিয়াস হিসাবে নিয়েছে। বিজেপি চাইছে তৃণমূল জিতলেই তো ওদের লাভ, কারণ ভাঁড় একটাই নাগপুর, বিজেপি জিতলেও যেটা হবে, তৃণমূল জিতলেও সেটা হবে, ওদের এনার্জি কেন ক্ষয় করবে? লড়াইটা হয়েছে বামপন্থী আইএসএফ মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এখানে দ্বিতীয় থাকতাম না, প্রথমে থাকতাম। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ বর্ডারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য, কি বলবেন? বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন, শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট বাড়বে এই চেষ্টা করেন। বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন না এখানকার নাগরিককে। দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো, রাশিয়া সুপার পাওয়ার যার কাছে, তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে, তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না? আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে, যতটুকু জানতে পারছি, যতটুকু দেখতে পাচ্ছি, ওখানে চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যখন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে, এই সমস্ত যে ঘটনা ঘটছে তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্তে থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এদেরকে আপনি প্রশ্ন করুন, মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে, এই বিষয়ে দুটো কথা বলবেন, দেখবেন মিডিয়ার সামনে মুখ তুলবে না। এদের প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে চার থেকে 6টা মুসলিম ছেলেকে, সেও তো ভারতীয়, সেও তো নাগরিক, তাকে খুন করা হলো পুলিশ রাষ্ট্রের দ্বারা, সেই নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না, এড়িয়ে যাবে। কিন্তু আপনাদের বলি এই যে সার্ভে 1991 যে ওয়ারশিপ অ্যাক্ট দেখবেন সেখানে সম্পূর্ণভাবে এই ধরনেরটা কতটা সাংবিধানিক কি কতটা অসাংবিধানিক মনে বলে দেবে, কিন্তু এই বিষয়ে এরা কোনো চর্চা করবে না। এরা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন, কলভার্ট প্লেয়ারকে যদি আপনারা, অর্থাৎ আজানকে, এরা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে। এটা আমরা কোন জায়গায় স্বাধীনতার 75 বছর পার করলাম, সংবিধানের 75তম দিবস উদযাপন করলাম, সংবিধান যে আমরা পেয়েছি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে, তারপরে আমরা এই দিন দেখতে হচ্ছে। পরিশেষে বলছি, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাই, সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না, বুঝবে নওশাদ সিদ্দিকী, বুঝবে কুতুবুদ্দিন ফাতেহি, কারণ এরাও তো এখানকারের সংখ্যালঘু। তাই আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, কোনো জায়গায় ধর্মের কারণে, জাতের কারণে, বর্ণের কারণে, ভাষার কারণে, কালচারালি যারা মাইনরিটি সেখানে তারা আক্রান্ত হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। যে যেখানে আছে সেখানে তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকুক, তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে থাকুক, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে।